হয়। কোনো এক অপরাহ্নে ব্রহ্মচারী গোপেশ তাকে দেখতে পেয়েছিলেন যে বাড়িতে অনেক ঝি চাকর সেবক সেবিকা থাকা সত্ত্বেও মা সারদা দেবী বৃদ্ধ বয়সেও অসুস্থ শরীরেই আটা মাখছেন। সেদিন তার প্রতি সহানুভূতি সম্পন্ন হয়ে তার এই কায়িক পরিশ্রমটি ব্রহ্মচারীর কাছে অপ্রয়োজনীয় বোধ হয়েছিল এবং তাই তিনি সারদা দেবীকে তার মনের এই কথা জানাতে মা তাকে উত্তরে বলেছিলেন, বাবা, কাজ করাই ভালো। তারপরে একটু নীরব থেকে তিনি আবার বলেছিলেন, প্রার্থনা করো যতদিন আছি যেন কাজ করেই যেতে পারি। এ থেকে বোঝা যায় যে তিনি সবাইকে বোঝাতে চেয়েছিলেন যে সাংসারিক কোনো কাজকর্মই তুচ্ছ বা অবহেলার বস্তু নয়। বলাই বাহুল্য যে শ্রী রামকৃষ্ণের কাছ থেকেই সারদা দেবী এই শিক্ষাটি পেয়েছিলেন। তিনি বিশ্বাস করতেন যে নিজের জীবনই অন্যের কাছে আদর্শ হওয়া উচিত, অর্থাৎ মুখে শুধু তত্ত্ব উপদেশটি দিয়ে মানুষকে বোঝালে চলবে না, বরং নিজের